নিয়ামতপুর গ্রাম। সেখানে বাস করত লালু মিয়া, ডাকনাম লালু কসাই। সে প্রতিদিন সকালে কসাইগিরি করতে তার দেখো মতি মিয়া, তোমাকে আমি আর বাকি দিতে পারবো না। বাকি দিতে দিতে আমার ব্যবসা এখন চাঙ্গে, তাই তোমাকে আমি সাবধান করে দিই। বাজারের মোড়ে সব জায়গাতে সে কসাইগিরি করত। প্রতিদিন তার কাস্টমারও বেশ ভালোই জমতো। একদিন এক মহিলা কাস্টমার এসে বলে, দাদু দাদু, তোমার দোকানের মাংসগুলা না অনেক ভালো। তারপর লালু কসাই বলে, আপা, আপনার আমার দোকানের মাংস খেতে টাকা লাগে না, আমি সবাইকে এমনিতে দিই। ঠিক আছে লালু কসাই, তুমি আমাকে 2 কেজি মাংস দাও। তারপর লালু কসাই সেখান থেকে মাংস কাটতে কাটতে তাকে দিয়ে দেয়। তারপর সেখান থেকে মহিলাটি চলে যায়। তারপর তার কাছে আরেকটি কাস্টমার আসে। সে ছিল মদন কুমার। সে মুরগির দোকানে এসে লালু কসাইকে জিজ্ঞেস করলো, লালু ভাই, তোমার মাংস কত করে? সেখান থেকে আমাকে কিছু মাংস দাও, ভালো দেখে। বাড়িতে অতিথি এসেছে, তাদেরকে খাওয়াবো বলে। ঠিক আছে মতিন, তোমাকে আমি ভালো মাংস দিচ্ছি, তা একটু দামটা কিন্তু বেশ ভালো দিতে হবে, তা না হলে কিন্তু হচ্ছে না যে। ঠিক আছে কাকু, তুমি মাংস দাও, কোনো চিন্তা। তারপরে মদন কি করলো, মাংস নিয়ে সে সোজা বাড়িতে চলে আসলো এবং সে মাংস দিয়ে মেহমানদেরকে পেট ভরে খাইয়েছিল। তারপর মেহমানরা খুশি হয়ে তাকে অনেক টাকা দেয়, যেটা দিয়ে সে অনেক